আমাদেরকে এইভাবে দুঃখে দুঃখে মরতে হবে, আমাদের সন্তানদেরকে না খেয়ে মরতে হবে। রাষ্ট্রের প্রতিটি কাঠামো সংস্কারের উদ্যোগ নিয়েছে, কিন্তু আমি বলবো আগে এই সংবাদপত্র এই মিডিয়াকে আপনারা সংস্কার করুন। নো স্যালারি নো জার্নালিজম। সাংবাদিকদের অধিকার ফিরিয়ে দিন, ন্যূনতম বেতন 35,000 টাকা ঘোষণা করুন। আমরা মানুষের অধিকারের কথা বলি, অথচ আমরা হলাম অধিকার হারা। সাংবাদিকদের এমন দায়িত্ব দেওয়া হয় সারা বাংলাদেশে। আমি নো ওয়েস্টবোর্ড নো মিডিয়া, তার সাথে আমি আরেকটি বাক্য যোগ করছি, নো স্যালারি নো জার্নালিজম। অবশ্যই সাংবাদিককে বেতন দিতে হবে, বেতন ছাড়া সাংবাদিককে কাজ করতে দেয়া যাবে না। আমি এটা ব্যর্থহীনভাবে বলছি, কেন সাংবাদিককে দুর্বল করে রাখা হচ্ছে? এই রাষ্ট্র, এই ক্ষমতা, এই রাষ্ট্রযন্ত্র তারা চায় যারা কলম ধরবে, যারা ন্যায্য কথা বলবে এই সমাজে, তাদেরকে দুর্বল করে রাখা হবে। এই প্রচেষ্টা থেকেই সাংবাদিকদের যে ওয়েস্টবোর্ড, সেই ওয়েস্টবোর্ডটি বাস্তবায়ন করা হয় না। খুব হাস্যকর এই ব্যাপারটি যে অষ্টম ওয়েস্টবোর্ড, নবম ওয়েস্টবোর্ড এখন পর্যন্ত বাস্তবায়ন করেনি হাউসগুলো। আমরা দশম ওয়েস্টবোর্ড বাস্তবায়নের কথা বলছি। এবং এই যে দাবি, এই দাবির ক্ষেত্রে আমি একটা খেয়াল করেছি, আমার সিনিয়র সাংবাদিকরা সবাই বলেছে যে কিছু দালাল চক্র হাউসগুলোতে বসে আছে, তারা ঠিকই এই আমি দুঃখিত, তারা ঠিকই দাবিগুলো আদায় করে নিয়েছে তাদের জন্য, শুধু ক্ষতিগ্রস্ত করেছে তাদেরকে। সারা বাংলাদেশ থেকে যারা সাংবাদিকতার চর্চা করেন, মিডিয়া হাউসকে যারা বাঁচিয়ে রাখেন 64 জেলা থেকে, শুধু সেই মফস্বল সাংবাদিকদেরকে এইভাবে দাবিয়ে রাখা হয়েছে। তাদেরকে বেতন নামে শুধুমাত্র কার্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে, তোমরা করে কেটে খাও বাবা, যা খুশি তা করো, শুধু আমাদেরকে হাউসকে তোমরা নিউজ দিয়ে যাও। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আবার ভুল ভ্রান্তি যদি হয়, তোমরা যদি দোষী হও, আইনের কাছে অপরাধী হও, তখন আমরা কিচ্ছুটি করতে পারবো না। তুমি চাকরি থেকে চুপ করে চলে যাবে, তোমার জন্য আরেকজন দাঁড়িয়ে আছে, তাকে আমরা নিয়ে নেব। এই যে বাস্তবতা, এই আরগল আমাদেরকে ভাঙতে হবে। আমরা চাই আমাদের দাবি দেওয়া নিয়ে সোচ্চার হতে, প্রয়োজনে আমরা নিউজ বন্ধ রাখবো, কাজ করা বন্ধ রাখবো, কিন্তু আমাদেরকে ওয়েস্টবোর্ডের অধীনে নিতে হবে। আমাদেরকে ন্যায্য যে বেতন, যোগ্যতার অনুযায়ী সেই বেতন আমাদেরকে দিতে হবে। সাগররুনি হত্যার বিচার করুন, সাংবাদিকদের অধিকার ফিরিয়ে দিন, ন্যূনতম বেতন 35,000 টাকা ঘোষণা করুন। নবম ওয়েস্টবোর্ড বাস্তবায়ন করে দশম ওয়েস্টবোর্ডের পথে হাঁটুন। এই ওয়েস্টবোর্ড আমাদের কোনো দাবি নয়, এটা আমাদের অধিকার, এবং এই অধিকার আদায়ের আন্দোলনের জন্য আমাদেরকে রাজপথে নামতে হবে, আমাদের প্রস্তাবে আসতে হবে। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জা। এই সরকার রাষ্ট্রের প্রতিটি কাঠামো সংস্কারের উদ্যোগ নিয়েছে, কিন্তু আমি বলবো আগে এই সংবাদপত্র এই মিডিয়াকে আপনারা সংস্কার করুন। সাংবাদিকরা সমাজের, রাষ্ট্রের অসঙ্গতি, অনিয়ম, দুর্নীতি তুলে ধরে, তাদের ভিতরে এ ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা চলবে, তা হতে পারে না। একটা রাষ্ট্রের অন্যতম স্তম্ভ সংবাদ মাধ্যম, সেটা এভাবে চলতে পারে না, এভাবে নড়বড়ে হতে পারে না। আমরা মানুষের অধিকারের কথা বলি, অথচ আমরা হলাম অধিকার হারা। আমরা মানুষের নিরাপত্তার কথা বলি, অথচ আমরা নিজেরাই নিরাপত্তাহীন। আমরা সরকারের উন্নয়নের কথা বলি, লিখি জীবনের ঝুঁকি নিয়ে, অথচ আমাদের ভাগ্যের উন্নয়ন হয় না। আমরা সরকারের রাজস্ব আদায়ের কথা বলি, অথচ আমাদের পকেটের রাজস্ব শূন্য। আমরা চাকরি করি, বেতনের মুখ দেখি না। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? আমরা সাংবাদিকরা দায়িত্বের দায়ে কখনো মাথা নত করে না। আমরা দেখেছি এর বড় প্রমাণ জুলাইয়ের আগুনে জন্ম নেওয়া সাংবাদিকদেরকে কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে। আমাদের গাজীপুরেরও অনেক সাংবাদিক আমি দেখেছি জুলাই আন্দোলনের সময় অনেক সাহসীপূর্ণ ভূমিকা নিয়েছেন। তারা অনেক সাহসের সাথে গাজীপুরের সাংবাদিকতা আমরা সেই দায়িত্ব পালন করেছি। সংগ্রামী সহকর্মী বন্ধুরা, আসুন গণতন্ত্র এবং মিডিয়ার স্বাধীনতা পক্ষে সকলে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হই, না হলে আমাদের 21 দফা দাবি বাস্তবায়ন হবে না। আমাদেরকে এইভাবে দুঃখে দুঃখে মরতে হবে, আমাদের সন্তানদেরকে না খেয়ে মরতে হবে। আমাদের যখন একজন শিশু অসুস্থ মানুষ, আমাদের চিকিৎসা সেবা পর্যন্ত নাই, আমাদের অসুস্থতা নিয়ে আমাদের দায়িত্ব পালন করতে হয়। আমাদের সন্তান যখন চিকিৎসার অভাবে ধু ধু করে মরবে, কাতরাবে, আমরা কোনো সাহায্য নিয়ে পাশে দাঁড়াতে পারবো না। আমরা আসুন ঐক্যবদ্ধভাবে এই দাবিগুলির প্রতি সকলে মিলিত হয়ে একজুট হয়ে দায়িত্ব এই দাবির প্রতি সোচ্চার হই, তাহলে আমাদের এই দাবি বাস্তবায়ন সম্ভব।